কি অবস্থা বুঝছো, ট্রাফিক অ্যান্ড এভরিথিং। হ্যাপি অ্যানিভার্সারি। উপস, সরি। কারো কি মনটা খারাপ? কারো কি মনটা আমার জন্য খারাপ? কারো কথা মনে পড়ছে? কারো যদি মনটা খারাপ থাকে আজকে যেন মনটা খারাপ না করে। আজকে তো অনেক স্পেশাল ডে, তাই না? সরি। সরি কেন বলতেছো তুমি? তোমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগরা তোমাকে আটকে রাখছিল, হ্যাঁ? অফিস ছুটি হয়েছে কয়টায়? তুমি আসছো কয়টায়? সেন্স নাই? দিন দিন তুমি এরকম আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসের সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাকটিভ, বেশি এখন টানে ওদেরকে, তাই না? তোমার তুমি বাসায় আসো কেন? মানে বাসাতে তোমার আসার দরকার নাই। বাসায় আসো কেন? টাইম মেনটেন করতে পারো না? বাসায় আসবে কেন? আর বাসায় আসলে তো অশান্তি। আমি তো অশান্তি করি তোমার সাথে। শান্তি তো নাই। বাবু ছোট একটা ফোন ধরি। সরি। হ্যাঁ জি কাশফিয়া। হ্যাঁ না দেখেন, আমি তো মাত্র বাসায় আসছি। আমি কালকে টেনে কথা বলতেছি আপনার সাথে অফিসে, ঠিক আছে? বহর 5 মিনিট হয়েছে তুমি আসছো? কাশফিয়া ফোন করছে? সুন্দর না? নিশ্চয়ই অনেক সুন্দর দেখতে। এন্ড কাশফিয়াকেই সময় দিচ্ছ। কাশফিয়ার সাথে ছিলে না তুমি? কি দিনে কয়বার খবর নেই তোমার? কথা বলতেছো না কেন? কয়বার খবর নেয়? আমি খুবই সরি, আমি খুবই সরি, খুব সরি। প্লিজ তুমি একটু ঠান্ডা হও। হ্যাঁ প্লিজ। না আজকের দিনটা না, আমি অফিস থেকে বের হয়েছি, সাথে সাথে কী ব্যাপার বলো, একটু তো কিনতে হতো তাই না? এগুলো কিনতে যতটুকু সময় লাগতো ঠিক অতটুকু সময় আমি কোথাও 1 মিনিটও সময় নষ্ট করিনি। আই এম সরি। 1 মিনিটের সময় নষ্ট করে 60 মিনিট ধরে আমি কি করতেছি? আই এম সরি প্লিজ। আজকে না প্লিজ। আই লাভ ইউ আজকে না। না খাবার লাগবে। বাবু। আনা এই আনা আনা রূপ। না ঠিক আছে, একজন হাজব্যান্ড যদি ভুল করে বউ তো বকা দিবেই, তাই না? বকা অ্যাকসেপ্টেড, রাগ অ্যাকসেপ্টেড, অভিমান অ্যাকসেপ্টেড। কিন্তু আমি এখানে আসছি আসলে তোমার সাথে একটু মারামারি করতে। একটা কথা তুমি বলছো, ওইটা রিজেক্টেড, ওটা এখন মারামারি করবো তোমার সাথে। অন্য মেয়ে আবার কি? আমার বউ কত সুন্দর তুমি জানো? হ্যাঁ, আমি যে মানুষটাকে ভালোবাসি, মানুষটা কত সুন্দর জানো? যার ঘরে এত সুন্দর বউ আছে সেই কোনো কলিগকে পাত্তা দিবে? তুমি তো শুধু আমার ভালোবাসা না, তাই না? শুধু ভালোবাসা? তুমি কি বলতো, তোমার অভ্যাস, এই চোখ, নাক, এই ঠোঁট, এই কথা বলা, এই রাগ দেখানো, এই ঝাড়ি দেয়া, বকা দেয়া, তোমার গন্ধ, আমাদের এগুলো তো আসক্ত, তাই না? এই আসক্তি ছাড়বো কিভাবে বলো তো? বলো 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 বলো। একটা রাগী বাবু দেখবা, বলো না। একটা 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 রাগী বাবু দেখাই, দেখো রাগী বাবু, একটু রাগী বাবু দেখাই না। ভালো লাগতেছে না কিন্তু। দেখো এই যে দেখো, এই যে দেখো একটা রাগী বাবু, দেখছো? এই দেখো আরেকটা রাগী বাবু। আচ্ছা এই রাগী বাবুটাকে দেখে দিন, আমি
এই রাগি ওটা ফেলব। আইনাটা কথা মনে হচ্ছে আমাদের বিয়েতে তোমাকে দেওয়া প্রথম গিফট। দেখো এখানে, দেখো কত সুন্দর একটা মেয়ে বিয়ে করছি। কনে মোসাম্মদ আয়না আবরোদ, পিতা মুবাশির হোসেন, মাতা শামসুন নাহার, পাত্র হৃদয় আহমেদ, পিতা কবির আহমেদ, মাতা নীলা আহমেদ। 1001 টাকা কাগজ হাজির করিয়া আপনি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলেন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি শুনছেন? আপনি শুনছেন? আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হ্যাপি হানিমুন। মানুষ তো বিয়েতে বউকে অনেক কিছু দেয়, তাই না? আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না। লাগবে না। ভালোবাসা হারা যাবে না তো? কিন্তু তোমাকে তো আমি দিছি, তাই না? তোমাকে একটা তুমি দেই। এটা কি? আমার আয়নার জন্য একটা ছোট্ট আয়না। দেখ তো কেমন লাগে আমাদের সাথে। হইছে, অনেক হইছে নাটক, ভালো লাগতেছে না। আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফ্রিজ দরকার আমাদের। 6 মাস ধরে তুমি বলতেছো ফ্রিজ আসতেছে আসতেছে, কই আমার ঘরে ফ্রিজ কোথায় বলো? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে, বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে ফেস করতে হয়, তোমাকে তো না। বলো এভাবে সংসার হয়? বাবা 2 মাস আগে একবার আমি বলছিলাম চলো আমরা ফ্রিজ কিনি কিস্তিতে, তখন না বললো আপাতত ফ্রিজ লাগবে না, অন্য। হ্যাঁ বলছি, আমি বললেই তুমি শুনো না, কিছু তো শুনলা না। আমি ভাবছি বিয়ের পর আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, যেদিকে তাকাই সেদিকে সেকেন্ড হ্যান্ড ফার্নিচার। আমি একটা নতুন সংসার সাজাতে চাইছিলাম, বুঝছো হৃদয়? আমার না এগুলো দেখলে বুঝছো আমার মাথা ঠিক থাকে না, এগুলো জীবনও ঠিক হবে না হৃদয়, আমি বুঝে গেছি। যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে কোথায় আছি আমি, কেন আছি, কি করতেছি এখানে, কিছুই ঠিক হইতেছে না। এটা কোনো সংসার বলো? এভাবে সংসার হয়? আবেগে সবকিছু করে ফেলছি তো। এই রেগে আসছো না? হ্যাঁ আবেগ না তো ভালোবাসা। দেখো আমি জানি তোমার মনে আমার জন্য এক আকাশ সমান ভালোবাসা ছিল, এটা সবসময় থাকবে। তুমি তো আমার জন্য অনেক কিছু করছো, অনেক সাপোর্ট দিচ্ছে, তাই না? আর একটু দাও, সব ঠিক করে ফেলবো। ঠিক করে দিবা তুমি? এটাই, এই আশাতেই ছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে একটা দিন। 1 বছর হয়ে গেছে, কিচ্ছু ঠিক হয় নাই। এগুলো বইলো না তো আর। শোনো না, আর কখনো এরকম হবে না, আই প্রমিস। সব ঠিক করে দিব। তুমি ফার্নিচারের কথা বলছো তো, আসলে তো বাজে ফার্নিচার, পুরনো ফার্নিচার, এগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? তুমি যেভাবে চাও সব কিছু করে দিব। মন খারাপ করো না বাবা, হ্যাঁ? আরো বকা দিও, মন খারাপ করো না প্লিজ। I love you.
I love you. I'm sorry. I'm sorry. I'm sorry. চলো আমরা সেলিব্রেট করি। চলো চলো চলো। বডি পাউডার আর হচ্ছে গিয়ে শ্যাম্পু আর হচ্ছে গিয়ে পুর সাথে কি বলছিল, আরে বলে বললাম, ভুলে গেছি। যাবো উপরে। খোদা বউ দিছে, আমাকে স্মৃতিশক্তি দিবা না? এই যে মিস্টার চুপচাপ, কি কি ভাবছেন? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি। সব সময় তো ভাবির কণ্ঠস্বর শুনতে পাই, একটু লাউডলি আর কি, মানে আমাদের উপরের তলা থেকে সব শোনা যায়। তা আপনার কণ্ঠ শুনতে পাই না কেন বলেন তো? ভাবি বিষয়টা তো পারিবারিক, আমার মনে হয় যে এটা একটু কম নাড়াচাড়া দেওয়াটাই ভালো। আর আমার বউয়ের একটা গুণ আছে বুঝছেন, তো দেখতে যেমন সুন্দর তেমন একটুতে রেগে যায়। দুইটা বিষয়ে আমাকে খুব মুগ্ধ করে, তো এটা কোনো ব্যাপার না। তারপরেও সরি, আপনারা মনে হয় একটু ডিস্টার্ব হন, কিন্তু আমার লক্ষ্মীবউটাকে ভুল বুঝবেন না, এটা হচ্ছে কি ওর ভালোবাসার এক্সপ্রেশন। হ্যাঁ না না, ভুল বুঝবো কেন? সংসার জীবনে এমন একটু একটু হয়, কিন্তু হ্যাঁ আচ্ছা যাই হোক পাতেন। ভাবিকে আপনি বলবেন উনি যে আমাদের ফ্রিজে খাবার দাবার রাখে, এতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর ওনার যখন প্রয়োজন উনি যেন এসে নিজের ফ্রিজ মনে করে খাবার দাবার রেখে যায়। আমাদের ছোট্ট একটা সংসার, এত বড় ফ্রিজটা ফাঁকাই পড়ে থাকে। জি, থ্যাংক ইউ ভাবি, আপনার কথা শুনে ভালো লাগলো। ভালো থাকবেন। আপনি খুব ভালো মানুষ, ভালো থাকবেন। ঠিক আছে, আসি। হুইল পাউডার, ফ্রিজে শ্যাম্পুর সাথে জিরা। বাহ, ভেরি নাইস, ভেরি গুড। হ্যাঁ খাও, সিগারেট খাও, সিগারেট খেয়ে লিভার শেষ করে দাও, লাঞ্চ শেষ করে দাও। কি পাইছো তুমি? বাসা আসলে বারান্দা চলে যাও সুযোগ পেলে সিগারেট খেতে? হোয়াট ইজ দিস? হ্যাঁ, তুমি এক কাজ করো, সিগারেটটা না খেয়ে আমার মাথাটা খাও। মাথা তো খাওই সারাক্ষণ, তুমি আমাকে আত্ম খায় ফেলো, বুঝছো? ভাল লাগে না সব হৃদয়, এক কথা বারবার বলতে আর ভাল লাগে না, বুঝো না কেন? সে বাসা থেকে আসতে আসতে তোমাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছি বলো, তুমি আমাকে একটাবারও বলার প্রয়োজন বোধ করলাম না। আসলে আমরা কোথায় আসছি প্লিজ বলো, এখন তো প্লিজ বলো। সাইকিয়াট্রিস্টের অফিসে। সাইকিয়াট্রিস্টের অফিস মানে? কেন, কি সমস্যা? ওয়ে, তুমি কি আমাকে পাগল প্রমাণ করতে আসছো এখানে? হ্যাঁ, এখন কিছু পাচ্ছ না মানে? এখন তুমি সাইকিয়াট্রিস্টের অফিসে নিয়ে আসছো আমাকে পাগল প্রুফ করার জন্য, রাইট? আমার কোনো দোষ খুঁজে পাচ্ছ না, কে খারাপ প্রুফ করতে হবে, এটাই তো। জান, এখানে শুধু পাগলরা আসে না। কিছুদিন ধরে তোমার এমন ঝগড়া হচ্ছে, তাই না? খুব বেশি হচ্ছে। আমি যে আসছি আমাদের এক্সপিরিয়েন্সগুলো ওনার সাথে শেয়ার করব, শেয়ার করলে যদি এমন কোনো সাজেশন দেন তোমার আমার আর ঝগড়া না হয়, তাই না? দেখো আমার না তোমার মন খারাপ দেখতে একদম ভালো লাগে না। হ্যাঁ, আসলাম। আমার একটু দেরি হয়ে গেল, যাক অনেকক্ষণ দেরি হয়ে গেছে, যে সমস্যা হচ্ছে না তো? না ঠিক আছে একদমই। যাই হোক, আমি আপনাদের দুজনকে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আশিকুর রহমান, আমি একজন সাইকোলজিস্ট। আমি আপনাদের দুজনের কথা শুনবো এবং তারপরে একটা দুজনের উপর ভিত্তি করে একটা বেস তৈরি করে আমি একটা সমাধানের পথ দেখিয়ে দেবো। তাতে যদি সমাধান হয় তাহলে হয়ে গেল, আর না হলে একটু মেডিসিন প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি বিষয়টা দেখব আর কি।
তাহলে এই ক্ষেত্রে আপনাদের কি আলাদা আলাদা ভাবে আমার সাথে কথা বলবেন নাকি একসাথে দুজন বলতে চাচ্ছেন? না না, কেন আলাদা আলাদা বলবো কেন স্যার, একসাথেই বলবো। বলো আমার কি কি সমস্যা, আমি তোমাকে কিভাবে প্যারা দিচ্ছি, কিভাবে তুমি যন্ত্রণায় আছো, কতটা কষ্টে আছো তুমি আমার জন্য, বলো আমার কি কি দোষ, বলো বলো। এখানেই এই যে শুনুন শুনুন শুনুন, এখানে এখানে কাউকে দোষী করা হয় না বা এখানে কারোর উপর দোষারোপ করা হয় না। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। আর আমাদের হরমোনাল চেঞ্জেসের কারণে অনেক সময় মানুষ একটু একে অপরের সঙ্গে অনেক প্রবলেম আসতে পারে, শরীরে হতে পারে। এই বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এরকম একটা প্রবলেম মানুষের হতেই পারে। যেরকম অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি আপনারা দুজন আমাকে ডাক্তার মনে করতে পারেন। আর সেক্ষেত্রে তো আপনাদের সাহায্য আমার প্রয়োজন আছে। হ্যাঁ সেটা তো মনে করতেই পারি, ওটা তো কোনো অসুবিধা নেই স্যার, কিন্তু কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার হাজব্যান্ড আমাকে পাগল মনে করছে এবং আমাকে না জানিয়ে উইদাউট মাই কনসেন্ট উনি কিন্তু আপনার কাছে নিয়ে আসছে। মানে আমার মনে হয় কি জানেন, শোনা আমার না, আমি বলি স্যার আপনাকে সরি, আমার প্রবলেমটা হচ্ছে আমি অনেক লজিক্যাল কথাবার্তা বলি, আর এটা আমার হাজব্যান্ড নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। ও, এটা আসলে হতেই পারে। আসলে আমি এই জন্যই বিষয়টা বিবেচনা করে, যদি ওনার প্রবলেম হয় তাহলে আমি ওনাকে গাইডলাইন করব, যদি আপনার প্রবলেম হয় তাহলে আপনাকে গাইডলাইন করব। আর এক্ষেত্রে অবশ্যই তো আপনাদের সাহায্য আমার প্রয়োজন আছে, আর আপনাকে তো সাহায্য করতেই হবে আমাকে। সরি স্যার, আমি সেক্ষেত্রে আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। আর আমার মনে হয় সাহায্যটা ওনার বেশি প্রয়োজন। আমার হাজব্যান্ডকে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, ওনার ট্রিটমেন্ট শুরু করে দেন। হ্যাঁ আমার দরকার নেই ট্রিটমেন্টের, আমি পাগল না। আসি। স্যার খুবই সরি, আমি একটু মুভ করি আজকে। আমি আপনার সাথে যোগাযোগ করে ওকে বুঝিয়ে আরেকদিন নিয়ে আসবো। ও আচ্ছা আচ্ছা, আমি 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 ব্যাপারটা বুঝতে পারছি। আপনি এই বিষয়টা আপনি আমার মোবাইলে আপনার বাড়ির ঠিকানাটা টেক্সট করে দেবেন, আর আপনি ওনাকে সামলান আপাতত। প্রয়োজন হলে আমি আপনার বাসাতে গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করে আনবো। ওকে। এই জিনিস শোনো না প্লিজ, প্লিজ প্লিজ, আই এম সরি, সরি। না না না, ছাড়ো, কি এত অল্পতে অধৈর্য হয়ে গেছো গা? হ্যাঁ এত অল্পতে তোমার ধৈর্য চলে গেল? সাইকিয়াট্রিস্টের কাছে কেন নিয়ে গেছো আমাকে? আমি কি পাগল? ওনার কাছে কেন নিয়ে গেলা? দেখলে বললেই পারতাম যে আমি পাগল। তুমি কেন পাগল হবা? প্রবলেম তো তোমার না, আমারও হতে পারে, তাই না? আমি ভাবছিলাম যে সারাদিন অফিসে কাজ করি, এত প্রেশার নেই, বাসায় আসি কেমন যেন একটু বিয়ার্ড বিহেভ করি, তোমাকে তো ভালো রাখতে পারতেছি না। যাই করি তাতে তুমি কষ্ট পাচ্ছ। তুমি ডক্টরকে এগুলো খুলে বলো না, দেখবা যে উনি কোনো না কোনো একটা সলিউশন দিবে। সরি, আমি না বুঝে তোমার কষ্ট দিয়ে ফেলছি। কষ্ট তুমি দাও নাই, বুঝছো? তুমি আসলে ভুলে গেছো আমি তোমার জন্য কি কি স্যাক্রিফাইস করছি, সব ভুলে গেছো তুমি। তুমি একটা আনগ্রেটফুল। আমি কিচ্ছু বলিনি, বিশেষ করে করবা না আমার। আমার সব কিছু মনে আছে, প্রমিস। আচ্ছা এই যে আমি কাম ধরছি, কথা বলবে না এই যে রাস্তায় দাঁড়ায় আছি, এই যে দেখো উপবাস করতেছি। রিটার। শোনো 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 না, দুইটা মানুষ সবসময় খেয়ে থাকলাম। একটা কাজ করি, হ্যাঁ আমরা না একটা গেস্ট নিয়ে আসি বাসায়, আমাদের বাবু, আমাদের বাচ্চা। এখন তো আমি অফিসে থাকি, তোমার খারাপ লাগে? তিনজনের সাথে থাকবো, মাঝে মধ্যে আমি যখন অফিসে যাবো তোমার খারাপ লাগবে না, ও তোমার সাথে খেলবে, দেন আমি বাসায় আসবো, আমরা একসাথে ঘুরতে যাবো। তাই না? হয় না? এত দেরি করলা কেন তুমি? হ্যাঁ জুম্মার নামাজ তো কখন শেষ হয়ে যায়, তুমি এখন আসছো? মানে কি সমস্যা কি? আমি তো লাঞ্চ রেডি করে বসে আছি, এগুলো আবার আমার গরম করতে হবে। তোমার কথা। সরি, আমি স্যান্ডেল কই তোমার? জুতাটা কই? ওইটাই নামাজে ঢুকছি তো তো বের হয়ে দেখি স্যান্ডেল নাই, ওটাই খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেল। মানে তুমি হারায় ফেলছো জুতা? হারাই নাই, চুরি হয়ে গেছে। আমি পছন্দ করে একটা ব্র্যান্ডের জুতা কিনে দিলাম, তুমি এটা হারায় ফেলছো? এরকম কথা, তুমি এত ইরেসপন্সিবল কেন বলো? একটা জুতা সামলাইতে পারো না, তুমি কি সংসার সামলাবা?
ঘোড়ার ডিমটা করবা তুমি, বুঝছো? তোমার মধ্যে তো ওই সেন্সটাই নাই। আমি আমি বুঝি না তোমার জুম্মার নামাজে কেন ওই জুতাটাই পরে যেতে হবে, স্যান্ডেল পরে যেতে পারলা না তুমি? হ্যাঁ, বাসা স্যান্ডেল পরে গেলে কি হতো? না তোমার কি ফুটানি দেখাইতে হবে বাইরের মানুষকে? ফালতু কোথাকার। জুতাটা কার টাকায় কেনা? মানে? জুতাটা তোমার বাবা তার টাকা দিয়ে কবে কিনে দিছিল আমাকে? বলো। মসজিদ থেকে রোদের ভিতরে হাঁটতে হাঁটতে বাসায় আসছি, জানো কনস্ট্রাকশনের কাজ চলতেছে রাস্তার ভিতরে, তার মানে ইটের গুঁড়া, পাথরের গুঁড়া সব কিছু ওখানে আছে, লোহা আছে। একটাবার জিজ্ঞেস করছো পায়ের কি অবস্থা? একটাবার দেখতে চাইছো তোমার পা ঠিক আছে কিনা? হ্যাঁ, আমার টাকার স্যান্ডেল আমি ওখানে হারাই আসছি না কি করে আসছি, এটা আমার পার্সোনাল ব্যাপার। তোমার যদি প্রবলেম হয় আমাকে বলবো, আমি টাকা আবার তোমাকে দিব। সমস্যাটা কোথায়? কি আমার কথা কান দিয়ে যাচ্ছে না? কি বললাম? জুতাটা যাও খুঁজে নিয়ে আসো, যদি না পাও কিনে নিয়ে আসবা, কিন্তু বাসায় আসবা না জুতা ছাড়া। যাও বেরো, জানি তো। বের হও। আয়নার বড় হওয়াটা এইভাবে ছিল না। ও একজন ধনীর দুলালি, খুব আহ্লাদে বড় হয়েছে। এক বাবার এক মেয়ে তো, বোঝেন তাহলে কতটা ভালোবাসা পেয়ে বড় হয়েছে। সেখান থেকে এসে আমার ছোট্ট অগোছালো ঘরে মন টেকানো তো একটু সময়ের ব্যাপার, তাই না? আর প্রেমে পড়লে মানুষ অনেক কিছুই নাকি করতে পারে। সেটা হয়তো পারে, না পারলেও হয়তো আবেগের বশে সবাই বলে। কিন্তু প্রেম যখন একটা সম্পর্কে পরিণত হয়, আর সেই সম্পর্ক যখন ধীরে ধীরে পুরাতন হতে থাকে, তখনই শুরু হয় আপত্তি, দ্বিধা, দ্বন্দ্ব। এত কিছুর পরেও কেন আমি মেয়েটাকে আগলে রেখেছি জানেন? কারণ ও আমার জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করেছে। সরি, বলো কথা। এই এভাবে কিসে? হ্যাঁ আনা, এটা কি হয়েছে তোমার? হ্যাঁ, এই কি হয়েছে? বাবা ফাইনালি বলে দিছে কি? আমি নাকি তাদের জন্য মরে গেছি। আমাকে ত্যায্য করে দিচ্ছে। বাসার কেউ আমার সাথে কোনো যোগাযোগ করতে পারে না। আমি কোনো যোগাযোগ করলে মায়ের সাথে মাকেও ছেড়ে চলেছে। আপডেট কিছু হলো? বলো, কি অবস্থা? স্যার, বলুন। আমার মনে হয় আমার সাথেই সমস্যা। আয়না একদম ঠিক আছে। হৃদয় সাহেব, নিজের যত্ন নেবেন। জীবনটা হেলাফেলা নয়, ফ্যামিলিকে সময় দিন, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার কামনা। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
The number you are trying to call is currently not reachable. Please try again later. The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please try again later. হ্যালো, কিরে কেমন আছিস? ভালো নেই ভাইয়া। কেন, কি হয়েছে? হৃদয় কোনো ঝামেলা করছে? পোস্ট পাঠাবো? ওকে তুলে আনতে হবে? না ভাইয়া, ভাইয়া আসলে আমি একটা অন্য কারণে ফোন করেছি। আসলে আমি তো কখনো থানায় যাই নাই, তাই তোমাকে ফোন করলাম। তুমি কি ডিউটিতে ভাইয়া? না না, আজকে আমি ছুটিতে আছি। তোর কি হয়েছে বলতো? আমি তো আছি। ডিউটিতে না থাকলে কি হয়েছে? ফোন আছে না, ফোনেই সব কাজ হয়ে যাবে। ভাইয়া, হৃদয় 2 দিন ধরে বাসায় ফিরতেছে না। ওর ফোনটা বন্ধ। আমি আসলে ওর সাথে খুব রাগারাগি করছিলাম, তারপর বাসা থেকে বের করে দিয়েছি রাগ করে। এরপর আর বাসায় আসে না। এখন ফোনে পাচ্ছি না, কি করবো ভাইয়া? এটা কবের ঘটনা? বললাম তো 2 দিন ধরে, 2 দিন আগের ঘটনা। আচ্ছা 2 দিন হয়েছে, এটা কোনো কথা? তুই আমাকে এখন জানাচ্ছিস? আচ্ছা শোন, তুই টেনশন করিস না। হৃদয়ের নাম্বারটা তুই আমাকে পাঠা, আমি ওর লাস্ট লোকেশনটা ট্রেস করে দেখছি। আর আমি কিছু কোনো খবর পেলে তোকে জানাচ্ছি। হ্যাঁ, আমি নাম্বার এখনই টেক্সট করতেছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো হ্যালো আবির, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা নাম্বার সেন্ড করেছি, বুঝছো? হ্যাঁ, ওর লাস্ট লোকেশনটা তুমি একটু ট্রেস করে পাঠাও। হ্যাঁ, আমাকে একটু ইমার্জেন্সি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে। এই মন হাওয়া উড়াল দিল তোর দেখানো পালে, চল ভেসে যায় মেঘ সাজাই রোদ ভেজা বিকেলে। ভালোবাসি তোমায় আমি আমার থেকে বেশি, ভালোবাসি তোমায় আমি আমার থেকে বেশি। ও
ভাবি এভাবে ভাবি ভাইয়ার কোনো খবর পেলেন? আমি ফোন তো এখনো বন্ধ পাইতেছি, কি করব কিছু বুঝতেছি না। আচ্ছা ভাবি, একটু অপেক্ষা করেন, দেখবেন ভাইয়া ঠিকই চলে আসবে। 3 দিন হয়ে যেতেছে। হ্যালো, জি হ্যাঁ, জি আমি 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 ওনার ওয়াইফ। হ্যাঁ, আমি এখনই আসতেছি। জি জি জি। ভাবি ভাবি আমাকে যেতে হবে ভাবি। ভাবি ভাবি এ বেটা কোন তাইলি নিজেদের কাজ করতে এই বেটা এদিকে তারা বুঝা ভালো করে কইতাছি তুই কোন তাইলি লগে কি আছে বাইর কর বলারটা ছাড়ান বলার সাথে কয় তো বেশি কথা কয় ভাই। আরে বেটা লগে কি আছে বাইর কর I'm sorry, অনেক সরি। কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। কি হয়েছে এগুলো তোমার? আমি আমি না তোমার কাছে থাকতে পারবো না, বুঝছো? এই 3 দিন আমি মনে হচ্ছে আমি তোমাদের মারা যাবো। কই চলে গেছিলাম তুমি? আমি একা থাকতে পারবো না। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছো, অনেক অনেক ক্র্যাঙ্কি থাকছি। তো আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আমি একদম তোমার মতো হয়ে যাবো, একদম বদলে যাবো। তুমি যেমন সুইট, অনেক ভালো, আমি একদম ওরকম হয়ে যাবো। তো তুমি আমাকে রেখে কোথাও ছিল না, প্লিজ না বলে কোথাও ছিল না। বলো। দেখো এতদিনের সংসার তোমাকে এভাবে দেখতে দেখতে না একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? প্লিজ বদলাও না। রাখছি তোকে ও এমন করে সরি 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 কেউ যেন না জানে আর কখনো যদি আমাকে না বলে কোথাও গেছো, হ্যাঁ? যতই যা কিছু বলি হৃদয় বেঁধে থাকবা, হ্যাঁ? চলে যাবা না, হ্যাঁ? ডাক্তার বসে ঠিক হয়ে যাবা, বাসে যাবো আমরা। আমি সরি।